শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুচিরা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব করেছিল ইডি। সেই সময় তদন্তকারীরা দাবি করেছিলেন যে কলকাতায় অভিষেক এবং রুচিরাকে জিজ্ঞাসাবাদ করলে নিরাপত্তার সমস্যা হতে পারে। সেই সময় ইডির বিরুদ্ধে পাল্টা হেনস্থার অভিযোগ করে সরব হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কেন্দ্রীয় সংস্থার তলবকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। পিটিশনে অভিষেকের বক্তব্য ছিল, শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে যে তলব করা হচ্ছে তার ভরকেন্দ্র পশ্চিমবঙ্গে। আমি ও রুজিরা কলকাতার বাসিন্দা। কলকাতায় ইডির দপ্তর রয়েছে, কেন দিল্লিতে তলব করা হচ্ছে? বাড়িতে ছোট দুই শিশু থাকা সত্ত্বেও কেন কলকাতা থেকে বহু দূরে রাজধানীতে তলব? সেই সময় অন্তর্বর্তী রায় ডায়মন্ড হারবারের সাংসদকে সাময়িক স্বস্তি দিয়েছিল শীর্ষ আদালত। বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি সতীশ চন্দ্র বেঞ্চ অভিষেক এবং রুজিরাকে দিল্লিতে তলব করা যাবে না বলে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিল। গত 13ই আগস্ট নিয়োগ দুর্নীতি মামলায় শুনানি শেষে অন্তর্বর্তী রায়কে বহাল রাখে সুপ্রিম কোর্ট। সোমবার চূড়ান্ত রায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং তাঁর স্ত্রীর আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত। প্রয়োজন মনে করলে ইডি দিল্লিতে ডেকে তাদের জিজ্ঞাসাবাদ করতে পারবে বলে জানিয়েছে ডিভিশন বেঞ্চ। এর ফলে বন্দ্যোপাধ্যায় দম্পতির অস্বস্তি বাড়ল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। নিউজ টাইম।